মালিতে অপহৃত ৫ ভারতীয় এখনো বেপাত্তা। বৃহস্পতিবার অপহরণ করে অজানা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিম আফ্রিকার মালিতে আল কায়দা ও আইএসআই এর জঙ্গিরা সক্রিয়। ভারত সরকার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছে। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে, বৃহস্পতিবার অপহরণ করে অজানা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিম আফ্রিকার মালিতে আল কায়দা ও আইএসআই এর জঙ্গিরা অপহরণ করে। ভারত সরকারের স্থানীয় কর্তৃপক্ষের তরফে এমনই কিন্তু জানা যাচ্ছে। মালি থেকে অপহরণ করা হয়েছে ৫ জনকে। বৃহস্পতিবার অপহরণ করে অজানা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যে বিষয়টা জানা যাচ্ছে, মালিতে ৫ ভারতীয় এখনো বেপাত্তা। বৃহস্পতিবার অপহরণ করে অজানা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, কি আপডেট রয়েছে এই নিয়ে? দেখো, মালিতে এই ৫ ভারতীয়কে কারা অপহরণ করেছে সেটা স্পষ্টভাবে এখনো বোঝা যায়নি। আরো উদ্বেগ বাড়িয়ে যে তথ্য সামনে আসছে যে এই ৫ ভারতীয়কে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তারা কি অবস্থায় আছেন, এই ধরনের কোনো তথ্যই এখনো পর্যন্ত ভারত সরকারের কাছে নেই। এদিকে মালিতে বর্তমানে যারা শাসন করছে তাদের বিরুদ্ধে আল কায়দা এবং আইএস এই দুই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বড় সড় জঙ্গি দল, তারা সেখানে হিংসা চালাচ্ছে এবং সেই হিংসায় ইতিমধ্যেই হতাহত হয়েছেন অনেক মানুষ। যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার কোবরি এলাকা, পশ্চিম মালি নিজেই পশ্চিম আফ্রিকার একটি দেশ, তার পশ্চিম অংশে কোবরি বলে এলাকা থেকে এদেরকে অপহরণ করা হয়েছিল। অপহরণের ব্যাপার শনিবার স্বীকার করেছিল ভারত সরকার, কিন্তু তারপর থেকে এদের ব্যাপারে আর কিছুই জানা যায়নি। সোমবার সকালে যে খবর জানা যাচ্ছে সূত্র মারফত, সেটা হচ্ছে যে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে ভারত সরকারের বিভিন্ন সূত্র এবং খবর পাওয়ার চেষ্টা করছে যে এই ৫ ভারতীয় কি অবস্থায় আছে। এই ৫ ভারতীয় সেখানে একটি কারখানায় কাজ করতে গেছিলেন, একটি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন তারা। ওই কোম্পানির সঙ্গে যুক্ত অপর ভারতীয়দের মালি কর্তৃপক্ষ, মালি সরকার সরিয়ে নিয়ে গিয়ে রাজধানী অঞ্চলে নিয়ে গিয়েছে। তারা নিরাপদ আছেন, কিন্তু এই ৫ অপহরণ হয়ে যাওয়া ভারতীয় ঠিক কি অবস্থায় আছেন তার এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে তাদের পরিবারগুলোতে বা সাধারণভাবে ভারতে। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের ব্যাপারে তাদেরকে উদ্ধার করা যায় কিনা, ভারতে ফিরিয়ে আনা যায় কিনা, এই ব্যাপারে চেষ্টা চালাচ্ছে ভারত সরকার, এমনই খবর মিলছে সূত্র মারফত। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।